Today I'm filled with joy, searching for treasure with my long-lost son. These waters contain some of Mother Nature's most stunning creatures. Homer, look! The treasure of Piso Mojado! Mason go! That must be him over there. Stop! What do I do? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। তাহলে কি সিম্পসনস কার্টুনে আরও একবার টাইটানিক জাহাজের উদ্দেশ্যে রওনা হওয়া সাবমেরিন টাইটান সম্পর্কে সফলভাবে ভবিষ্যৎবাণী করল? দর্শক, সিম্পসনস হচ্ছে এমন একটি কার্টুন শো যা বাচ্চাদের জন্য বানানো হলেও বর্তমান সময়ের অ্যাডাল্ট এবং বড় বড় বিশেষজ্ঞ, রিসার্চার, এমনকি টিভি মিডিয়ার মাধ্যমেও এই কার্টুন সম্পর্কে বেশ সমালোচনা চলছে। বলা হয় এই কার্টুন ভবিষ্যৎবাণী করতে পারে। ভবিষ্যতে ঘটা যে কোনো বড় ঘটনা, দুর্ঘটনা, যে কোনো অকারেন্স সম্পর্কে আগেই এই কার্টুনের এপিসোডগুলোর মধ্যে তারা আগেভাগেই জানান দিয়ে থাকে এবং কিছুদিন পরপরই সিম্পসনস কার্টুন নিয়ে রিউমার তৈরি হয়। ফর এক্সাম্পল, ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট হয়, তার প্রেসিডেন্সি পাওয়ার আগে মানুষ মনে করত যে তার মতো একজন মানুষ পলিটিক্যাল ফিল্ডে কোনো কিছু করতে পারবে না, বা প্রেসিডেন্ট হওয়া তো অনেক দূরের কথা। কিন্তু সিম্পসনস কার্টুনটিতে এর অনেক আগেই বিষয়টি দেখানো হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছে এবং তার কয়েক বছর পরই তা বাস্তবে ঘটে। ঘটনা আরও অসংখ্য আছে, যার মধ্যে আরেকটি রয়েছে 9/11। 2001 সনে 9/11-এর ঘটনা ঘটার আগে সিম্পসনস কার্টুনে ডিরেক্টলি এ বিষয়ে ইঙ্গিত করা হয়েছিল। এরপর রয়েছে 2019-এ আসা সবচেয়ে বড় মহামারী কোভিড ভাইরাস, যেটা যে কোনো একটা এপিসোডে ইবোলা ভাইরাস হিসেবে দেখানো হয়েছিল। এরপর আসে এই তো মাত্র কিছুদিন আগে হারিয়ে যাওয়া সাবমেরিন ক্ষতিগ্রস্ত হয়ে পড়া বা সমুদ্রের মাঝে বিপদের মুখে পড়ার বিষয়টি, এবং তাও একটি ক্লিয়ার চিত্র তুলে ধরা মানুষকে সত্যি হতচকিত করেছে। তো চলুন এবার আমরা একটু সাদৃশ্যগুলো দেখে আসি। এই তো মাত্র সেদিনের ঘটনা। গত 18 জুন 2023 সনে টাইটান নামক একটি ছোট্ট সাবমার্সিবল ওশিয়ান গেট নামক অভিযান প্রতিষ্ঠান থেকে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার উদ্দেশ্যে রওনা হয়। সাবমার্সিবলের ভেতরে টোটাল 5 জন মানুষ ছিল, যাদের মধ্যে 2 জনই ছিল বাবা এবং ছেলে। আর ঘটনার মেইন ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানেই। এবার মনোযোগ সহকারে শুনুন। সিম্পসনসের যে এপিসোডটিকে কেন্দ্র করে দাবি করা হচ্ছে যে এই এপিসোডে সাবমার্সিবলটি ক্ষতিগ্রস্ত হওয়া সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে, সেই এপিসোডটি মূলত মুক্তি পেয়েছিল আজ থেকে 17 বছর আগে, অর্থাৎ জানুয়ারির 8 তারিখের 2006 সনে। এবং সেই এপিসোডটির নাম হচ্ছে হোমার্স প্যাটার্নিটি কোড। এবং এই এপিসোডটি মূলত কেন্দ্র করে বানানো হয়েছিল একটি বাবা এবং ছেলের ঘটনাকে নিয়ে। এপিসোডের মূল টপিক বাবা ও ছেলেকে নিয়ে। এখানে শিপের পেছনে লেখা দেখছেন, দ্য সন আই নেভার নিউ, মানে সেই ছেলে যাকে আমি আগে কখনো জানতাম না। এবং এরপর দেখানো হয় একটি জাহাজ যা দুর্ঘটনার কবলে পড়ে সমুদ্রের নিচে ডুবে গিয়েছিল, সেটি দেখতে যেয়ে বা সেখান থেকে ট্রেজার খুঁজতে গিয়ে বাবা ও ছেলে দুটি সাবমার্সিবলে সেখানে যাচ্ছে। আর মজার বিষয় হলো এখানেই যে তারা যে জাহাজটি দেখতে যাচ্ছিল সেটি মাছ থেকে ভাঙা অবস্থায় দেখানো হয়েছে, যেমনটা একদম হুবহু টাইটানিকের মতো। মানে টাইটানিকের পরিস্থিতি শেষ মুহূর্তে এরকমই হয়েছিল তা ডুবে যাওয়ার আগে, যা এখনও দুটি খণ্ড হিসেবে আলাদা আলাদা 2 জায়গায় রয়েছে। যাই হোক, তারপর তাদের মধ্যে যে কোনো একজন সমুদ্রের কোনো একটা জায়গায় আটকে যায়। আর তখন যে আতঙ্কের বিষয়টা প্রথমে দেখানো হয় তা হলো অক্সিজেন ফুরিয়ে আসার। এবং ওশিয়ান গেটের টাইটান হারিয়ে যাবার পর আমরা একইভাবে মানুষের মধ্যে অক্সিজেন সাফিসিয়েন্সি বা অক্সিজেন ফুরিয়ে যাবার বিষয়টি নিয়ে আতঙ্ক দেখতে পাই, যে আতঙ্ক হুবহু সিম্পসনসের এই এপিসোডটিতে দেখানো হয়েছিল। এখন হতে পারে এটা প্রেডিক্টেবল কোনো কিছু না, কেননা সমুদ্রের তলদেশের মতো জায়গায় অক্সিজেন নিয়েই মানুষের টেনশন সবচেয়ে বেশি থাকে, আর এটি স্বাভাবিক ব্যাপার হিসেবে বিবেচনা করা যায়। কিন্তু বাকি পয়েন্টগুলো কিভাবে ব্যাখ্যা করবেন, যেখানে বাবা ও ছেলেকে এখানে মেইনলি ফোকাস করা হয়েছে। এই এপিসোডটির মূল টপিকটাই ছিল বাবা ও ছেলে নিয়ে, আর
কোইন্সিডেন্টলি টাইটান সাবমার্সিবলের ভেতরে বাবা ও ছেলে ছিল, যারা একইভাবে দুই টুকরো একটি জাহাজ দেখতে সমুদ্রের নিচে গিয়েছিল। এই এপিসোডটিতে যে জাহাজ দেখানো হয়েছে তা অনেক পুরাতন একটি জাহাজ, এবং আমরা এটা ভালো করে জানি যে টাইটানিকও কিন্তু অনেক পুরানো একটি জাহাজ, যা 111 বছর আগে ডুবেছিল। আরেকটি মজার বিষয় হলো সিম্পসনস কার্টুনের প্রডিউসার মাইক রেইস, যিনি একটি জিউইশ বা ইহুদি পরিবার থেকে বিলং করে, সে কিন্তু গত বছরই ওশিয়ান গেট প্রতিষ্ঠানের মাধ্যমে সাবমেরিনে করে টাইটানিক দেখতে গিয়েছিল। ভেবে দেখুন, যে ব্যক্তি নিজে এরকম একটি কার্টুন বা এপিসোড প্রডিউস করেছে, সে নিজেই আবার এই সাবমার্সিবলে করে সেই জায়গায় ভিজিট করতে যাচ্ছে কোনো রকম ভয় ছাড়াই। এটা কি কোনো প্রি প্ল্যান ছিল? কারণ আমরা জানি ভবিষ্যৎবাণী করা কারো পক্ষে সম্ভব না। আমি কিবরিয়া বারবার বলে আসছি যে সিম্পসনস হোক বা অন্যান্য যে কোনো টিভি শো হোক, তারা ভবিষ্যৎবাণী করতে পারে না। তারা মূলত প্রিডিক্টিং প্রোগ্রামিং করে, মানুষের মস্তিষ্কে এমন একটা কোনো ঘটনার পূর্বাভাস দিয়ে রাখে যা ভবিষ্যতে তারা নিজেরা ঘটাতে চলেছে, এবং এই কাজগুলো করে এলিট সোসাইটি। ঘটনাটা নিয়ে মানুষ যতটা না সিম্প্যাথি অথবা দুঃখ প্রকাশ করেছে, তার চাইতেও বেশি হাসি তামাশা করেছে। আর এর যথেষ্ট কারণও আছে। এমন একটি ভেহিকেল যা লাইসেন্স প্রাপ্ত নয়, যেটা টেস্ট করে ভালোভাবে কেউ স্বীকৃতি দেয়নি, তাতে করে চড়ে এত গভীরে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে কেন যাবে? জিনিসটা দেখতে এমন একটা মুড়ির টিনের মতো, মানে ওই যে আগেকার দিনের মানুষেরা যার ভেতরে বিস্কিট ঠিস্কিট মুড়ি এগুলো রাখতো আর কি, টিন কন্টেনার, সেটার ভেতরে ঢুকে এত নিচে ডাইভ করা তো অনেক দূরের কথা, এর ভেতরে ঢুকতে আবার সাফোকেশন শুরু হবে। বেয়ারলি এর ভেতরে 2-3 জন যাত্রী নেওয়া যায়, অথচ 5 জন গাদাগাদি করে এর ভেতরে ঢোকে। তারপরে আবার কন্ট্রোলারের বেহাল অবস্থা। লোকটা যখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল যে এটা হচ্ছে টয়লেট, এই বাটন প্রেস করলে মিউজিক প্লে হবে, তারপর পাশে আবার কম্পিউটার, তার সাথে আবার সে একটা গেমিং কন্ট্রোলার বের করে দেখায় লজিটেকের। তাই আমি ভাবলাম, ও বেশ ভালো মনোরঞ্জনের ব্যবস্থা আছে ভেতরে, যেহেতু এত লং একটা জার্নি, অনেকটা সময় এর ভেতরে থাকতে হবে, তাই হয়তো মানুষকে গেম খেলার ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে। তারপর গিয়ে শুনি এটি নাকি পুরো সাবমার্সিবলের কন্ট্রোলার, যা ব্লুটুথ টেকনোলজি দিয়ে কাজ করে, এবং তাদের কাছে আরও রয়েছে একটি কিবোর্ড এবং মাউস। ওয়াও, মানুষ আজ কতটা টেক নির্ভর, টেকনোলজির ওপরে কতটা বিশ্বাস তাদের। এই জন্যই আসলে এটি হাসাহাসির বিষয়ে পরিণত হয়। আরেকটি পয়েন্ট হচ্ছে, সাবমার্সিবলটির ধ্বংসাবশেষ কিন্তু টাইটানিকের আশেপাশে পাওয়া গিয়েছে এমনটা শোনা যাচ্ছে। তো টাইটানিক পর্যন্ত কিন্তু এটিকে এমনিতেও যেতে হতো, তাহলে সেই ক্যাপাসিটি কেন এই সাবমার্সিবলটির মধ্যে ছিল না? এর আগেই কেন মাত্র 2 ঘন্টা যাবার পর এটা পানির চাপে এক্সপ্লোড করে? এটি কেন ক্যাটাস্ট্রফিক ইমপ্লোশনের শিকার হয়? সেটাই হচ্ছে এখানের মূল প্রশ্ন। বিষয়গুলো খুবই সন্দেহজনক, ডাউটফুল এবং মিস্টেরিয়াস।